ওয়েলকাম ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে চিকেনের ঝোল। এই রেসিপি সকলের বাড়িতেই সবসময় হয়ে থাকে, তবে এই রেসিপি আরও সহজভাবে আর সহজ উপায়ে টেস্টি করে কিভাবে তৈরি করে নেওয়া যায় আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তবে চলুন আর দেরি না করে রেসিপি শুরু করে দিই। দেখুন, প্রথমেই আমি কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তবে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মটনের থেকে চিকেন রান্না করার সময় সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এবার তেলের মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তখন আমি দিয়ে দেব কেটে নেওয়া আলুগুলো। এখানে আমি বড় আর ছোট আলু মিশিয়ে নিয়েছি বলে ছোট আলুগুলো গোটা রেখেছি, আর বড় আলু যেগুলো ছিল সেগুলোকে টুকরো করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এখানে আমি বড় আর ছোট আলু মিশিয়ে 3টে আলু ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো আলুটা নেবেন। এবার আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই চিকেনের টুকরোগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে আমি আগের থেকে জল ঝরিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। তবে অতিরিক্ত চিকেনটা ভাজবো না। চিকেন থেকে যখন জলটা বেরিয়ে যাবে তারপরই আমি চিকেনটা তুলে নেব। দেখুন, চিকেনটা কিন্তু একেবারে হালকা করে ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকমভাবে চিকেনটা ভেজে তুলে নিতে হবে। অতিরিক্ত লাল করে ভাজার প্রয়োজন নেই। চিকেনটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য দারচিনি, একটা এলাচ, 2টো লবঙ্গ, 2টো তেজপাতা, সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো। তবে ফোড়নটা দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে তারপর ফোড়নটা দিয়েছি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যাতে সহজেই নরম হয়ে যায় তার জন্য আমি সামান্য লবণ ব্যবহার করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজের মধ্যে সামান্য রং ধরতে শুরু হয়েছে। তখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন আদার পেস্ট আর 2 টেবিল স্পুন রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটাকে আমি 2 থেকে 4 সেকেন্ডের মতো পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কোচানো টমেটো। টমেটোটা দিয়ে সব কিছুর সাথে আমি 7 থেকে 8 সেকেন্ডের মতো কষিয়ে নেব। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। বন্ধুরা, চিকেন রান্নার সময় আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে চিকেনের স্বাদ খুব ভালো হয়। এবার আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তবে লবণটা এখন একটু বুঝে দিতে হবে, কারণ যেহেতু আমি আগে লবণ ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুনের থেকে একটু বেশি জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন চিনি, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন কাশ্মীরি মির্চের গুঁড়ো। কাশ্মীরি মির্চের গুঁড়ো দিলে ঝোলের কালারটা সুন্দর হয়, এতে দেখতেও ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। ওই মিক্সিং জারের মধ্যে যে মশলাটা তৈরি করেছিলাম সেটার মধ্যে জল দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতেই আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। এই ঘিটা আমার বাড়িতে তৈরি করা। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার ঘিটা দিয়ে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে একটু করে জল দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। মশলাটাকে এখন আমি 1 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি ওই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন আর আলুটা। এবার এই বাটির মধ্যে যে তেলটা রয়েছে সেটাকেও আমি দিয়ে দিলাম। এবার মশলার সাথে চিকেন আর আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে দিয়েছি। বন্ধুরা, মশলার সাথে চিকেন আর আলুটা কষাতে কষাতে আমি আপনাদের সাথে দুটো কথা বলে নেব। এই যে
চিকেনের ঝোল বানাচ্ছি, তার মধ্যে আমি যে জিনিসগুলো ব্যবহার করেছি সেই জিনিসগুলোর মধ্যে 3টে জিনিস অবশ্যই ব্যবহার করবেন, তাহলে চিকেনের ঝোলটা কিন্তু খুব ভালো হয়। সেই জিনিসগুলো কি আমি শেষে বলে দেব। এখন আমি কাঁচা পাকা মিলিয়ে 8খানা লঙ্কা দিয়ে চিকেন আর আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে এটাকে ঢাকা দিয়ে আমি 6 সেকেন্ডের মতো রেখে দিয়েছিলাম। 6 সেকেন্ড পর আবারও ঢাকনা খুলে আবারও আমি এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা বন্ধ করে ওই একইভাবে 6 সেকেন্ডের মতো রেখে দিয়ে আবারও নেড়েচেড়ে নেব। এই কাজটি আমি 3 থেকে 4 বার করেছি। এইভাবে লো ফ্লেমে যদি ভালোভাবে মশলার সাথে চিকেন কষানো যায় তাহলে কিন্তু সেই চিকেনের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর এখন আমার চিকেন কষানো কমপ্লিট হয়ে গেল। আর লো ফ্লেমে চিকেনটাকে আমি 20 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার একটা হাফ লেবুর রস আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর লেবুর মধ্যে যে বীজগুলো বেরিয়েছে সেগুলো আমি তুলে ফেলে দিলাম। এখানে লেবুর রস হয়েছে 1.5 চামচ। এই লেবুর রস কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। দেখুন, এখানে কিন্তু বিশেষ কিছু লাগছে না, দই ব্যবহার করতে লাগছে না, শুধুমাত্র একটা হাফ লেবুর রস হলেই হবে। অবশ্যই যদি আপনাদের কাছে চিকেনের পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে লেবুর রসের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এবার আমি এখানে নিয়েছি গরম জল। ওই যে চিকেন ভেজে তুলে রেখেছিলাম সেই বাটির মধ্যে আমি গরম জল করে রেখেছি, তাই জলের কালারটা ওই রকম। আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল গ্রেভির মধ্যে। আপনারা যেমন ঝোলটা পছন্দ করবেন নিজেদের পছন্দ মতো ঝোলটা রাখবেন। জলটা দেওয়ার পর সব কিছুকে আমি জলের সাথে ভালোভাবে ডুবিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট এটাকে এইভাবে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন, আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি চেক করে নেব আলুটাকে। আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি 15 মিনিট রেখে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। আপনারা যদি আরেকটু বেশি পরিমাণ চিকেনটা সেদ্ধ করতে চান সেই ক্ষেত্রে আরেকটু রাখতে পারেন। এবার আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু জায়ফল নিয়েছি, সেটাকে আমি গ্রেট করে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি গরম মশলা ফোড়নে ব্যবহার করেছি তাই এখানে আমি একটু কম পরিমাণ গরম মশলা ব্যবহার করলাম। আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণও ব্যবহার করতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর চলে এসেছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর আমি যে আপনাদেরকে বললাম যে 3টে জিনিস অবশ্যই ব্যবহার করবেন, সেই 3টে জিনিস হচ্ছে ঘি, লেবুর রস আর জায়ফল। এই 3টে জিনিস ব্যবহার করলে চিকেনের যে একটা গন্ধ ওঠে ঝোলটা তৈরি হয়ে যাওয়ার পরও সেটা কিন্তু আর থাকে না। একবার অবশ্যই আপনারা তৈরি করে দেখুন। চিকেন কষিয়ে নেওয়ার পর লেবুর রসটা ব্যবহার করলে চিকেনের যে একটা বাজে গন্ধ সেটা তো থাকেই না, আবার অ্যাসিডিটিও হয় না। আর এই রকমভাবে লেবুর রস আপনারা যে কোনো মাংস তৈরির সময় ব্যবহার করতে পারেন। মটন তৈরি করার সময় যদি এই রকমভাবে লেবুটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু একেবারে বদহজম হয় না। একবার তৈরি করে দেখুন। আজ তবে এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া সমস্ত সহজ সহজ রেসিপিগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ।